তোমরা পিকনিক করছো, তোমার মৃত্যুর পরে আল্লাহ পাক কবরের মধ্যে ফারিস্তারা ডিজে বাজাবে তোমাকে নিয়ে। মাথায় বলো না, তখন এখন মাটি তুমি কাঁপাচ্ছ, তখন ফারিস্তারা তোমাকে ডিজে বানিয়ে কবরের মাটি ফারিস্তারা কাঁপাবে। এ কথা একবার ভেবেছো? হ্যাঁ, দয়ার নবী দো জাহানের বাদশা, আজকে তিনি এই ইসলামকে প্রচার প্রসারিত করার জন্য কতটা রক্ত ঝরিয়েছে, কতটা কষ্ট করেছে, কতটা মার খেয়েছে। যে নবীকে আমরা জাহান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি, সেই নবীর প্রতি কি তোমার একটু মায়া হয় না? যে নবী এই দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য, এই খারাপিগুলোকে দূর করার জন্য, গান বাজনাকে দূর করার জন্য কত মার তিনি খেয়েছে, কাফেরদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, সারা রাত ঘুমায়নি, নামাজে আমাদের জন্য দোয়া করে গেছে। মায়ের গর্ভে থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতো না, পিপাসার যন্ত্রণায় কাঁদতো না, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদলো। যে মানুষটা মরে যাওয়ার সময়, ইন্তেকালের সময়, যে মানুষটা যখন আজরাইল এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আদেশ দেন, আপনি যদি হুকুম দেন, আপনার জানকে কবজ করে নিয়ে যাব, আপনি যদি হুকুম না দেন, বেয়াদবি করব না, ফিরে চলে যাব। সেই মৃত্যুর সময় আমার নবী বলেছিল, ভাই আজরাইল, আমি তো চলে যাব, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সেই নবীর প্রতি একটু মায়া হয় না? এই নবীর প্রতি একটু মায়া হয় না? কত কষ্ট করে ইসলাম প্রচার করলো, কত মার খেলো আমার নবী। সেই নবীর ভালোবাসায় এই মাহফিলে এসে বসতে খুব কষ্ট লাগে। এই মুসলমানেরা, এই মুরব্বিয়ানেরা, কানটা খাড়া করে শুনে রাখুন, দয়ার নবী দো জাহানের বাদশাহ তাইফের বুকে, তাইফের ময়দানে দিনকে প্রচার করার জন্য কাফেরদের দাঁড়ে ঘোরে। কাফেরেরা নবী বলে মানে না, কাফেরেরা নবী বলে মানে না, আল্লাহকে এক বলে মেনে নিল না, আল্লাহকে প্রভু বলে মেনে নিল না। কাফেরেরা নবীকে মারতে লাগলো, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। কাফেরদের বাচ্চাগুলো আল্লাহর নবীকে দেখে পাগল বলে চিৎকার করে। কাফেরদের বাচ্চাগুলো থুতু নিয়ে রাসূলের গায়ে দেয়, কাফেরদের বাচ্চাগুলো কাপড়গুলো ধরে মারতে থাকে। এত মার মারে, দয়ার নবীর চেহারা মোবারক খানা রক্তে লাল হয়ে যায়, রক্তের ঝরনা হয়ে যায়। দয়ার নবীর বিরান মোবারক খানা লাল হয়ে যায়। নবী হাঁটতে পারে না, নবী চলতে পারে না, এক পা করে হাঁটে, আবার পড়ে যায়, আবার এক পা করে হাঁটে, আবার পড়ে যায়। চলতে চলতে দয়ার নবী দো জাহানের বাদশাহ আম্মা জান ফাতেমার বাড়ির দিকে গিয়েছে। ওই সময় কাফেরেরা পাগল বলে তাড়া দেয়, কাফেরেরা নবী বলে মানলো না, কাফেরেরা নবী বলে মানলো না। আমার নবীকে পেছন থেকে পাগল বলে আমার নবীকে পাথর ছুঁড়ে মারে, আমার নবী হাঁটতে পারে না। জিবরিল আমিন ওই সময় চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার হুকুম দেন, একটাবার আদেশ দেন, কাফেরদের বাচ্চাগুলোকে পাহাড় দিয়ে পিষে ওদের রাস্তাটা বন্ধ করে দেয়। আমার নবী পাক বলেছিল, জিবরিল, ও ভাই জিবরিল, না না না, আজকের ওরা আমাকে নবী বলে মানলো না, আজকে আমার কথা ওরা বুঝতে পারলো না। একদিন তুমি দেখে নিও ওই সমস্ত তায়েফবাসীরা আমি নবী, আমাকে নবী বলে মানবে, আল্লাহকে এক বলে মেনে নেবে। না না না, তুমি ফিরে চলে যাও, আমার তাদের উপরে কোনো রাগ খবর রইল না। ওই কাফেরগুলো আজকে তারা একদিন আমাকে নবী বলে মানবে, তোমাকে এখন কিচ্ছু করতে হবে না, আমি তাদের জন্য বদদোয়া করতে চাইছি না, তুমি চলে যাও। আহা, দয়ার নবী এক পা করে হাঁটে, আবার এক পা করে যায়, আবার পড়ে যায়, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এত মার মেরেছে। দয়ার নবীর মাথা থেকে পা পর্যন্ত এত রক্ত ঝরেছে। দয়ার নবীর সাদা পিরান মোবারক খানা রক্তে রঙিন হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। এক পা করে হাঁটে, টলতে যায়। আম্মা জান ফাতেমা দূর থেকে খেয়াল করছে, কে যেন একটা আসছে। কেমন করে আসছে? একবার ওঠে, একবার দাঁড়ায়, একবার বসে, একবার দাঁড়ায়, আবার টলতে আসে। আম্মা জান ফাতেমা দূর থেকে দেখছে, কে মানুষটা? রঙিন পাঞ্জাবি পরে আছে, লাল পাঞ্জাবি পরে আছে। এই মানুষটাকে আম্মা জান ফাতেমা অনেকক্ষণ ধরে দেখছে। দেখার পর দয়ার নবী আস্তে আস্তে সামনে আসার পর আম্মা জান ফাতেমা নবীকে আর চিনতে পারে না। এত ক্ষত বিক্ষত অবস্থা আমার দয়ার নবীকে করেছে কাফেরেরা, নিজের মেয়ে ফাতেমা বাপকে চিনতে পারে না। আমার নবী পাক ফাতেমার কাছে এলো, ও মা ফাতেমা, ও ফাতেমা, ও মা ফাতেমা,
তাইফে গিয়েছিলাম দিনের দাওয়াত দিতে, আল্লাহর কালামকে নিয়ে গিয়েছিলাম। কাফেরেরা মানলো না, কাফেরেরা নবী বলে মানলো না, কাফেরেরা নবী বলে মানলো না। এত মার মানে, এত মার মানে, ও মা ফাতেমা আমাকে রক্তাক্ত করে দিল মা, আমার দেহখানা ক্ষত বিক্ষত করে দিল মা। ও ফাতেমা, ও ফাতেমা, যখন মেরে মেরে রাগ মিটলো না, কাফেরদের বাচ্চাগুলো পাগল বলে গায়ে থুতু দেয়, কাফেরদের বাচ্চাগুলো পাগল বলে গায়ে থুতু দেয়, কাফেরদের বাচ্চাগুলো কাকড়গুলো তুলে তুলে মারতে থাকে। সহ্য করার মতো ক্ষমতা নেই আমার, এত মার মারে আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমি হাঁটতে পারি না, চলতে পারি না মা। ও মা ফাতেমা, ও মা ফাতেমা, কাফেররা আমাকে মানলো না, আমাকে নবী বলে মানলো না, আল্লাহর দ্বীন তারা গ্রহণ করলো না। ও ফাতেমা, আমি তোমার আব্বা, তুমি চিনতে পারো না? কাফেরদের কাছে গিয়েছিলাম, কাফেররা এই হাল করে দিয়েছে। আহা, আর সেই নবীর নাম যেখানে হয় সেখানে মানুষ আসতে চায় না, সেখানে মানুষ আসতে চায় না। এই দিনকে পৌঁছানোর জন্য আল্লাহর নবী বাড়ি বাড়ি গেল, আল্লাহর নবী বাড়ি বাড়ি গেল। তখন কি এরকম জলসা হতো, মেহফিল হতো? তখন হতো না। দয়ার নবী নিজে কাফেরদের বাড়ি বাড়ি গিয়ে আল্লাহ এক, আমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, বিশ্বাস করে নাও, ঈমান নিয়ে এসো আমার উপর। মানলো না, মানলো না, মার খেলো আমার নবী। হযরত উমরকে, তখন উমর ছিল মানে শাহেনশাহ বলা যায়, শক্তিশালী শক্তি। আবু জাহেল উমরকে বলল, এই উমর, যদি মুহাম্মাদের গলা কেটে আনতে পারো তোমাকে ভালো রকম পুরস্কার করা হবে। যে উমারকে দেখে শয়তান পালাতো, হযরতে উমর যে রাস্তা দিয়ে যেত শয়তান সেই রাস্তার দিকে যেত না, অন্য রাস্তায় ঘুরে যেত। তাহলে বুঝতে পারছেন কেমন শক্তি ছিল। যাও, যদি মুহাম্মাদের গলা কেটে আনতে পারো তাহলে তোমাকে অনেক দামি পুরস্কার করা হবে। উলঙ্গ তরবারি নিল, তরবারি নিয়ে যাচ্ছে পথের মধ্যে, ভাই ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের গলা কাটতে যাচ্ছি, গলা কেটে তারপরে নিয়ে আসবো। কেউ কোনো মাইলা লুটতে পারবে না। মুহাম্মাদের গলা কাটতে যাবে, পরে যাও, আগে নিজের বাড়ি যাও। তোমার বোনকে দেখো নবী নবী করছে, তোমার বোন সে নবী নবী করছে, আগে তাকে সামলাও। তোমার বাড়ি গেল, বাড়ি গিয়ে দেখছে আর বোন কোরআন শরীফ পড়ছে। এই বোন, কি পড়ছো তুমি? হ্যাঁ, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসেছো। হ্যাঁ, কি আছে মুহাম্মাদের মধ্যে, কি আছে ওই নবীর মধ্যে যে মক্কাবাসীরা একে একে সব মুহাম্মাদের দলে চলে যায়, তুমিও চলে গেলে শেষ পর্যন্ত মুহাম্মাদের দলে। সহ্য করতে না পেরে বোনকে খুব মারলো। মারার পর মাথা মাথা ফাটিয়ে যখন রক্তাক্ত করে দিল, তখন উমর একটু দয়া হলো মনে, যেহেতু তার বোন, একটু দয়া হলো। এই বোন, কি আছে মুহাম্মাদের মধ্যে? কই দেখি, কি করছো আমার কাছে দাও, দেখি কি করছো তুমি, কিসের জন্য তুমি এত পাগল? বোন বলছে, ভাই ভাইজান, আপনি নাপাক আছেন, এটা বিনা ওযুতে ধরা যাবে না, আপনি পাক পবিত্র হয়ে ওযু করে আসেন, আমি আপনার কাছে দেব। পাক পবিত্র হয়ে এলো, ওযু করে এলো, তারপর হযরত ওমর কোরআন খুলে পড়ছে, কোরআন খুলে পড়ছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়ার সাথে সাথে আমার আল্লাহ হযরত ওমর হৃদয়কে শীতল করে নরম করে দিয়ে নবীর প্রেমে পাগল করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর তরবারি নিয়ে এবার যাচ্ছে, নবী কোথায়, নবী কোথায় খুঁজতে যাচ্ছে। আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, হে মুহাম্মদ, তুমি পেছন দিয়ে বাড়ি চলে যাও, ওই যে ওমর আসছে, ওমর ইবনে খাত্তাব আসছে, তোমাকে রেহাই দেবে না, তোমাকে মেরে দেবে। ওর রাগ থেকে মনে হচ্ছে উলঙ্গ তরবারি বার করে আসছে, আজকে তোমার গর্দান কাটবে, তুমি পালাও শিগগিরই। তখন দয়ার নবী বলছে, ওমর, ওমর, ও আমার মাথা কাটতে আসছে না। আমি কিছুদিন আগে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি উমরকে আমার দলে করে দাও। আল্লাহ মনে হয় আমার দোয়াকে কবুল করেছে। হযরত উমর নবীর কাছে এলো, নবীর কাছে এসে একদম জোরে জোরে সবার সামনে হযরত উমর দ্বীন ইসলামের দাওয়াত কবুল করে নিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী পাক এত খুশি হয়েছিল, মক্কাবাসীরা সবাই খুশি, যে ওমরের ভয়ে, যে ওমরের ভয়ে এই যে বাচ্চাগুলো যারা দুধ না খায়, ছোট ছোট বাচ্চা যারা দুধ খায় না, তখন এই মা বলে, এই দেখ বাঘ আসছে, ওই দেখ ভাল্লুক আসছে, আর তখনকার বাচ্চাদের মারা বলতো, এই দেখ ওমর আসছে, শিগগিরই খেয়ে নে।
ওই দেখ ওমর আসছে, শিগগিরই খা, বাঘ ভাল্লুক নয়, ওমর আসছে। বাচ্চা কাচ্চা ওমরের ভয়ে দুধ খেয়ে নিত। আর সেই ওমর আজ কলমা পড়েছে মানে একেবারে পুরো মক্কাবাসী খুশি। হ্যাঁ, আর নবী পাক খুশি খুশি মনে বলছেন, বাদি নবিয়া ওয়ালা রাসূলা, আমি নবী, আমার পরে কখনো নবী আসবে না, রাসূল আসবে না। তবে ওয়ালাউ কানা বাদি নবিয়্যুন ওয়ালাউ কানা উমর, যদি আমি নবী, আমার পরে কোন নবী আসতো, কোন রাসূল আসতো, আল্লাহ পাক সেই মর্যাদা হযরত ওমরকে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একবার ভেবে দেখেন হযরত ওমর কেমন মানুষ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লুকিয়ে লুকিয়ে, আর লুকিয়ে লুকিয়ে হবে না, আর লুকিয়ে লুকিয়ে দিন প্রচার হবে না। চলেন সবার সামনে আমরা দিন প্রচার করব। আল্লাহ রাসূল বলেছিল, ও ওমর, ও ভাই ওমর, না না না, এখন এত এত প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করা যাবে না। তখন ওমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর সামনে থাকবো, আপনার যে হামজা পেছনে থাকবে। আমরা তাকবীর দিতে দিতে আমরা দিন ইসলামের প্রচার করব। আমরা সারা সব রাস্তা দিয়ে স্লোগান দিতে দিতে যাব, কোন মায়ের লাল আছে, আমি ওমর, আমাকে সে বাঁচাও, আমি ওমর, আমাকে সে থামাও। যদি কোনো মায়ের লাল থেকে থাকো, এসো, আমি ওমর দিন ইসলামের দাওয়াত দিতে যাচ্ছি। কোন মায়ের লাল যদি থাকো, আমি ওমর, আমাকে থামিয়ে দেখিয়ে দাও। এসো, কেটা বাপ মায়ের কোল খালি করবে, এসো, কে সন্তানদের এতিম বানাবে, এসো, আমি ওমর, আমার সঙ্গে লড়াই করি। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। গজলের মাধ্যমে আপনারা শুনেছেন যে আমরা দোয়া করি, আল্লাহ যদি রাসূল না দাও, আমাদের মধ্যে উমরকে দাও। সে কথাই আমার আপনার নবী বলেছিল, আমার পরে যদি কোনো নবী আসতো, সেটা হলো উমর। উমরের মতো, উমরের মধ্যে আল্লাহ পাক সেই যোগ্যতা আমাদেরকে উমরকে দিয়েছিল যে হযরত উমর নবী হবার যোগ্য। কিন্তু নবী আর আসবে না, কিন্তু ওমরের মতন একজন তো আমাদের এখন এই পরিস্থিতিতে দরকার, তাই না? এখন আমরা দোয়া করি, আল্লাহ নবী তো আর আসবে না, তুমি একটা কাজ করো, উমরকে দাও, উমরকে দাও। যেহেতু দুনিয়ার এখন যা হালাত, বাপ রে বাপ, এই রাজারহাট থেকে এই পর্যন্ত আসতে বেশি সময় লাগে না। এই পর্যন্ত আসছি, চতুর্দিকে খালি গান বাজনা, গান বাজনা, গান বাজনা। মুসলমানের বাচ্চা, হিন্দুদের বাচ্চা না, সব মুসলমানের বাচ্চা। এত ওয়াজ করে কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে আর কেউ পরে, কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। তাহলে তুমি একজন ইমানদার হয়ে, একজন মুসলমানের বাচ্চা হয়ে পয়লা জানুয়ারি কেমন ভাবে মানাও, ডিজে বাজনাগুলো কেমন ভাবে বাজাও, এই রকম মাহফিলে এসে বসো, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনো, আল্লাহ পাক তোমাদের জান্নাত দিয়ে দেবে। কত মানুষ এরকম বেহালাতে পড়ে আছে, একটা বারও তাদের মনে একটু খটকাও লাগে না যে মৃত্যু আমাদের এসে যাবে, কখন কার মৃত্যু আসবে কেটা জানে। মৃত্যুর পর যখন মৃত্যু এসে যাবে, তখন তোমার কি হবে উপায়? তোমার তো খাটিয়া ধরে মসজিদে এলান হয়ে যাবে, আমাদের অমুকের ছেলে মারা গেল, অমুকের বাপ মরে গেছে, কাল জোহর বাদ জানাজা হবে, নামাজ হবে। একটা বার তোমার মনে হয় না যে আমার মৃত্যু এসে যেতে পারে, আল্লাহর কাছে কি জবাব দেবে, কবরের মধ্যে কি উত্তর দেবে, প্রশ্নের উত্তর দেবে কি? একটা বারও তোমার মনে হয় না? কবরে তো শোয়ানো হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মন কান ডেকে ফেরেশতারা ওঠো, ওঠো, বলো তো তোমার রব কে, বলো তোমার নবী কে, তোমার ধর্ম কি, বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল না থাকলে কি করে বলবো? হ্যাঁ, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না। তোমরা সামনে আসবে না, তোমরা দূরে সরে যাও, তোমরা দূরে সরে যাও, তোমাদের চেহারা দেখে ভয় হয়, খবরদার তোমরা সামনে আসবে না, দূরে সরে যাও। আল্লাহ পাক কালা আর কানা দুটো ফেরেশতা কবরের মধ্যে দেবে, যা ওর সঙ্গে আবার যুদ্ধ কর। ওই কালা আর কানা দুটো ফেরেশতা মিলে যুদ্ধ করবে কবরের মধ্যে। একটাবার ভেবে দেখেন তখন কি হবে। তাই গজলে বলেছিলাম, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না, সাপা পিছে খাবে কুড়ে, সাপা পিছে খাবে কুড়ে, সাধের দেব খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না, সাপার পিছে খাবে কুড়ে, সাপার পিছে খাবে কুড়ে, সাধের দেব খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর,
সঙ্গে কেহ রবে না। সবাই মাটি দেওয়া হয়ে গেল, বাঁশগুলো চাপা দেওয়া হলো, চাটাই দেওয়া হলো, মাটি দেওয়া হলো, মাটি গুলো দেওয়া হলো। এবারে একের পর এক সবাই চলে গেল বাড়ি, সবাই বাড়ি চলে গেল। তোমার সঙ্গে কে রইলো? তুমি মনে করছো যাক এত মানুষ আমার সঙ্গে যাচ্ছে, আমার কবরে সবাই থাকবে, সব তো বাড়ি, কবর, কবরস্থান পুরো ফাঁকা। আল্লাহর ফারিস্তারা নেমে এলো, ওঠো তোমার রবকে বলো যদি ঈমান আমল না থাকে হায় আফসোস, সামনে আসবে না, তোমাদের চেহারা দেখে ভয় হয়, সরে যাও, দূরে সরে যাও, খবরদার যেন সামনে আসবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরকে বলবে, কবর ওই পাপী বান্দা বান্দিকে দুই সাইড থেকে পিষে মেরে দাও, আবার মারো, আবার জানতে করো, আবার মারো। কবর যখন দুই সাইড থেকে পিষে একদম পাঁজরের হাড়, এই পাঁজরের হাড় এদিকে, এই পাঁজরের হাড় এদিকে মাটির সঙ্গে মিশিয়ে যাবে, তখন কি হবে? উত্তর দিতে পারবে? তওবা করা হয়েছে? ডিজে বাজিয়ে তো গান করতে যাচ্ছিলে, দেখবেন কাল সকালবেলা কত মরণের খবর পাবে, অমুক জায়গায় অমুক অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক জায়গায় অমুক গাড়ির তলায় গেছে, কত এরকম খবর পাওয়া যাবে। আমাদের রাজহাটের দিকে একটু বেশি পাওয়া যায়, ডিজে বিজে সব তো ভালো ছেলে, সব কত কি খাবে বুঝতে পারছেন, কত কি খেয়ে রাস্তায় পড়ে থাকবে কোন সব। আহা, মানুষগুলো এইভাবে মারা যাবে। একটা বারও বুঝলে না যে তোমার নামটা মসজিদে এলান হলে তোমার অবস্থা কি হবে? মসজিদে এলান হবে, জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপ বিছে খাবে কুলে, সাপ বিছে খাবে কুলে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবরে আল্লাহ পাক সাপ দেবে, সাপ 99টা সাপ। যে সাপ একবার যদি ছোবল মারে, যে সাপ একবার ছোবল মারলে 500 বছর সেই জ্বালা থাকবে, একবার ছোবল দিলে। আজকে এই সাপ দেওয়া হবে। আপনাদের কি মনে হয় বন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায় কত রকম সাপ, হেলে সাপ, ডানা সাপ, এইসব সাপ থাকবে? কবরে সাপ হবে এমন সাপ, দুনিয়ার বুকে যদি ওই সাপ একবার নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। একবার ভয় হয় না কবরের কথা? কবি বলছে, মন করনে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তোমার তখন সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব, কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপ বিছে খাবে কুলে, সাপ বিছে খাবে কুলে, সাধের দেব খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, বাবুরা, চাচারা, ইসলাম ধর্ম অত সোজা নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা সোজা আমাদের জন্য করেছেন, তবে অনেকটাই কঠিন। আল্লাহ রাসূল বলছে, আল ঈমানু বিল ইতিকাফ। হে আমার উম্মত উম্মতিরা, আমি নবী, আমাকে মানার নাম ঈমান নয়, আমাকে মানার পদ্ধতি তরিকার নাম হলো ঈমান।
আমরা তো মানতে পারি আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল নবী, হিন্দুরাও মানে, হ্যাঁ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পয়গম্বর, দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানব, তাহলে হিন্দুরা কি মুসলিম? আল্লাহ রাসূল বলছে আল ঈমানু বিল ইতিকাফ, আমি নবী আমাকে মানার নাম ঈমান নয়, আমাকে মানার পদ্ধতি তরিকার নাম হলো ঈমান। পদ্ধতি তরিকা কোনটা সেটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, অনেক মানুষ আছে না গ্রামের বুকে, আপনাদের এই জায়গাটায় সাক্ষাৎ তো নাকি বাজেরাই, মোটামুটি এই শাঁকশের একটা মাজার আছে। অনেক মানুষ আগে আমরা ছোট ছিলাম যখন শাঁকশের আসতো, আমাদের ওই সাইড থেকে আসতো, মেলায় টেলা আসতো। অনেক মানুষ বলে বলে মাজারে টাজারে গিলি, বাচ্চা কাচ্চা না হলে মাজারে টাজারে গিলি মানে বাচ্চা হয়। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এখন বাপ প্রথম ভালো ভালোই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি এবারে আমার একটা ছেলে সন্তান হয়, দুটো পীর সাহেব ডেকে খাওয়াবো। আল্লাহর কি কল, মেয়ে হয়েছে, ছেলে হয়নি। আবার পরে 2 বছর পর আবার যখন মায়ের গর্ভে আবার সন্তান এলো, তখন বাপ দোয়া করে, আল্লাহ যদি এবারে একটা পুত্র সন্তান হয়, গোটা কতক মসজিদের ইমাম সাহেব দাওয়াত করে খাওয়াবো। আল্লাহ পাকের কি কল, সেইবারও মেয়ে হয়েছে। এইবারে দ্বিতীয়বার ওই বাপ দোয়া করে, আল্লাহ যদি এবার আমার একটা পুত্র সন্তান হয়, গোটা কতক শয়তানকে ধরে খাওয়াবো, গোটা কত শয়তানকে ধরে খাওয়াবো। কারণ তার বিশ্বাস যে আমার ছেলে হবে না, ওই দিন বলছে আল্লাহ যদি ছেলে হয় শয়তান খাওয়াবো। এখন আল্লাহর কি কল, সেবারই ছেলে হয়েছে, সেবারই ছেলে হয়েছে। রাগ করবে না, আমার কথাটা বুঝবে না, সেবারই ছেলে হয়েছে। এখন মনটা মলিন করে বাড়ি বসে আছে, বউ বলতে চাই দেখো কোথা থেকে কি করবে জানিনি, শয়তান ধরে আনতে হবে তোমার, মান্নত করেছি শয়তান না ধরে আনলে ছেলে মরে যাবে, শয়তান ধরে আনতে হবে তোমার, শয়তান খাওয়াতে হবে, মান্নত করেছি। ও বেচারা রাস্তায় মনটা মলিন করে ঘুরছে, একটা লোক ডেকে বলে, এই কি হয়েছে, মন মরা কেন, কি হয়েছে? বলে বেটা হয়েছে। বলে তো খুশির খবর, মন মলিন করে আছিস কেন? বলে গন্ডগোল হয়ে গেছে, মান্নত করেছি শয়তান খাওয়াবো, শয়তান পাবো কোথায়? মান্নত করেছি শয়তান খাওয়াবো, শয়তান পাবো কোথায়? তখন সে লোক বলে দিল, একটা কাজ কর, শয়তান যদি পেতে চাস পীরের দরবারে যা, বাবার মাজারে যা। বুঝবে নাকি কথা, বাবার মাজারে যা, বাবার মাজারে কিছু শয়তান থাকে, আমাদের চোখে দেখা। এই যেমন আজমিরি যান আপনি, দেখবেন কিছু বাবারা চুল ঝাঁকড়া ঝাঁকড়া করে, গোপটা এরকম বড় করে একটা ঝেঁটালে এরকম করে খালি মাথায় মারে, খালি মাথায় মারে। ওরা কি, ওরা বাবা? বলে ওখানে যা পেয়ে যাবি। তো বেচারা ওই লোকের কথা শুনে পীরের দরবারে গেছে। পীর বাবা ডেকে বলে, এই ছেলে কি হয়েছে? যে হাতখানি পীর সেটাকে বলছে, কি হয়েছে, কি জন্য এসেছো বাবা? বলে শয়তানের খোঁজে এসেছি। বলে শয়তানের খোঁজে তুমি পীরের দরবারে এসেছো? আরে আমাকে তো আল্লাহর খোঁজে আসো, তুমি শয়তানের খোঁজে এসেছো কেন? বলে না, লোক বলে পীরের দরবারে নাকি শয়তান থাকে। পীর এবার ভুল বুঝে গেছে, রেগে লাঠিতে মেরেছে একদম, বাবার দরবারে শয়তান খুঁজতে এসেছে, বেরো। এখন মনটা মলিন করে রাস্তাতে যাচ্ছিল, হঠাৎ ইমাম সাহেবের সঙ্গে দেখা। কি গো ভাই, কোথায় যাচ্ছ? মনটা মলিন কেন? বলে পীরের দরবারে গেছি, পীর মেরে তাড়িয়ে দিয়েছে। বলে পীরের দরবারে কেন গেলে? বলে শয়তানের খোঁজে গেছিল। বলে তো শয়তান পাওয়া যায়নি? বলে না। বলে কি করে পাওয়া যায় একটু বলেন? ছেলে হয়েছে, মান্নত করেছি দুটো শয়তান খাওয়াবো, এখন শয়তান পাবো কোথায় আমি? এখন বউ জ্বালাচ্ছে, বাড়ি ঢুকতে দেবে না, শয়তান না নিয়ে গেলে খাওয়াতে হবে, মান্নত করেছি। তখন ইমাম সাহেব বলল, জুম্মার দিন মসজিদে গিয়ে বাইরে দাঁড়াবে, পর পর 3 জুম্মা যে ব্যক্তি সবার শেষে ঢুকে সবার আগে বেরিয়ে চলে যাবে, সেই হলো শয়তান। ভালো করে বুঝবেন। এখন এ কি করলো, জুম্মার দিন ও আগে আগে গিয়ে বাইরে বসে আছে, সব ঢুকে গেল, দেখছে সবার লাস্টে ঢুকেছে ওই ছেলের আপন চাচা। ওই ছেলে আপন চাচা সবার লাস্টে ঢুকেছে। ও দোয়া করতে, আল্লাহ এ কি চাচা কি মিলে যাবে নাকি? ও দোয়া করে, আল্লাহ খবরদার চাচা যেন আগে না বেরোয়। আল্লাহর কি কল, চাচাই আগে বেরিয়েছে, চাচাই আগে বেরিয়েছে, ওর বাপের ভাই আপন চাচা। এক জুম্মা গেল, দ্বিতীয় জুম্মায় আবার এসে দোয়া করতে, আল্লাহ গত জুম্মাতে চাচা গেল, এবার যেন চাচা না যায়, আল্লাহ কষ্ট হবে মনে। আল্লাহর কি কল, চাচা আবার লাস্টে এলো। এবার ফের দোয়া করে, আল্লাহ খবরদার জন্য চাচা না বেরোয়। আল্লাহর কি কল, চাচাই লাস্টে বেরোয়। 2 জুম্মা হলো, এবার ফাইনাল জুম্মা। ক জুম্মা হলো? 2 জুম্মা। এবার শেষ জুম্মা। শেষ জুম্মায় ও গিয়ে বসে আছে মসজিদে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 2টো জুম্মা যা আবার হয়ে গেছে, আল্লাহ খবরদার যেন চাচা না ঢোকে, চাচা না বেরোয়। আল্লাহর কাছে দোয়া করছে, একদম খুতবা হব বাপ চাচা ঢুকেছে সবার শেষে। দোয়া করে, আল্লাহ তাহলে আমার চাচাই কি হবে? আল্লাহ খবরদার, আল্লাহ আমার দোয়াটা কবুল করো, যেন চাচা না বেরোয়। এখন নামাজ শেষ হওয়ার সাথে সাথে চাচা তো বসে বাইরে,
চাচা তো বসে বাইরে, কিছু ছেলে আছে এরকম, মানে ওরা ভিতরে যায় না, ভিতরে গেলে মারুতি লেট হবে বলে ও কি করে একদম বাইরে এক সাইডে যেই বেরাবে একদম ফটাফট করে বেরিয়ে যাবে। এরকম কিছু মুসল্লি থাকে না, জুম্মা মুসল্লি। এখন ওই চাচা যেই সালাম ফিরে যে চাচা বেরিয়েছে, চাচা যেই বেরিয়েছে ও বেচারা খুব হাসছে, ভাতিজা খুব হাসছে, আবার একদিকে চোখ দিয়ে হরহর করে পানি পড়ছে। হাসার কারণ হলো শয়তান খুঁজে পেয়েছে, আর দৌড়াদৌড়ি করতে হবে না। আর কাঁদার কারণ হলো নিজের বাপের ভাই আপন চাচা শয়তান হয়ে গেল। বেচারা জুম্মার নামাজ পড়ে চাচার বাড়ি গেল, গিয়ে বলে সালাম আলাইকুম চাচা। বলে কি হয়েছে ভাতিজা, এত সকাল সকাল কি ব্যাপার? বলে আগামী সোমবার আমার বাড়ি তোমার দাওয়াত, আগামী সোমবার আমার বাড়ি তোমার দাওয়াত রইল, খবরদার আমার দাওয়াত কবুল করো। তখন চাচা কেঁদে ফেললো, চাচা কেঁদে ফেললো। বাবাজি ভাই জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় চাচা জান বলছে, ও ভাতিজা, আমার নিজের সন্তান, নিজের ছেলে আমাকে কখনো দাওয়াত করে খাওয়ায় না, আমার নিজের সন্তান কখনো বাপ বলে ডাকে না, আমার নিজের সন্তান প্রত্যেকদিন গোশ মাছ খায়, আমি আব্বা জান আমাকে একটা বার ডাকে না, একটা বার বলে না আব্বা ভালো মন্দ রান্না হয়েছে খাও, তুমি আমার ভাইপো হয়ে, তুমি আমার ভাতিজা হয়ে আমাকে দাওয়াত করো। কি কারণ বাবা? বউয়ের অত্যাচারে ছেলের বাড়িতে ভাত পাই না, কতদিন না খেয়ে চলে যায় বাবা, কতদিন না খেয়ে চলে যায় বাবা। তোমার চাচিমার অবস্থা খুব খারাপ বাবা, তোমার চাচিমা খেতে পায় না, ওষুধ আনতে পারে না বাবা, বেটা টাকা দেয় না, ওষুধ খাবার টাকা দেয় না, ভাত দিয়ে যায় না, কখনো খাই কখনো না খেয়ে থাকি বাবা। তুমি আমার ভাইপো হয়ে চাচাকে দাওয়াত করে খাওয়াবে বাবা, আল্লাহ তোমাকে কবুল করে নিক, আল্লাহ তোমাকে কবুল করে নিক। কি ব্যাপার বাবা, একটা বার বলো, তোমার বাড়িতে আমাকে কেন দাওয়াত করে যা? মনে করে এখন বলা যাবে না, বললি কেস গন্ডগোল, এখন বলা যাবে না, আগে খাওয়াবো, মান্যত পূরণ হবে, তারপর বলবো। বুদ্ধি দেখে বাপ বলছে ভাতিজা নিচে ছেলের বাড়ি খাওয়া পাই না, শাশুড়ি আসে, শাশুড়িকে গিয়ে সালাম করে, আম্মা আপনি ভালো আছেন? আম্মা আপনি গরুর গোশত খাবেন না মুরগির গোশত খাবেন? তখন বৌমা বলে আমার মা দুটোই খায়, দুটোই আনো। আহা, শাশুড়ির জন্য গরুর গোশত মুরগির গোশত তুমি আনতে পারো, আর তোমার মা বিছান সজ্জা হয়ে আছে, তোমার মা অসুস্থ শরীর নিয়ে বিছানায় কাতরাচ্ছে, মা যদি বলে বাবা 10টা টাকা দে বাবা একটা গ্যাসের ওষুধ এনে খাবো, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, ছেলে বলে মার কাছে গেলি খাই 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 খালি খাই খাই খালি পানি এনে দাও, ওষুধ এনে দাও, এত টাকা পাবো কোথায়? আর যে শাশুড়ি আসে গরুর গোশত আর মুরগির গোশত দুটো একসাথে, আহা, কত মা কত বাপ এরকম অনাহারে চলে যায় তাদের। 10 মাস 10 দিন ঘরে ভে কোলে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে, 10 মাস 10 দিন ঘরে ভে তুমি ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে, সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে পালি তো হলা খোদারি করোনা, পালি তো হলা খোদারি করোনা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন ঘরে ভে কোলে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে, 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে, সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে পালি তো হলাম
খোদারি করোনা পালি তো হলাম খোদারি করোনা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না আল্লাহুম্মা মহাব্বতের সঙ্গে জোরে জোরে ওয়া আলা আলিহি ভাইরা বাবারা এবার সেই চাচা তো খেতে আসবে বাবা চাচা ভাতিজার বাড়িতে খেতে এলো ভাতিজা সুন্দর করে খাওয়ালো চাচা জিজ্ঞেস করছে বাবা কি ব্যাপার তুমি কেন আমাকে দাওয়াত করে খাওয়াচ্ছ বাবা তখন স্ত্রীকে বলে তাই একদম জানো বলবি না তাহলে গন্ডগোল হয়ে যাবে ওই সময় চাচা সুন্দর করে মেজবানদারি করে নিল সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে যখন ভাতিজাকে জিজ্ঞেস করে বাবা এবার তো বল কেন আমাকে দাওয়াত করে খাওয়ালি বাবা আমাকে কি তুই খুব ভালোবাসিস বাবা আমার নিজের সন্তানের বাড়িতে ভাত পাই না আর তুই আমার ভাতিজা হয়ে ভাইপো হয়ে আমাকে দাওয়াত করে এত খাবার খেতে দিলি এবার তো বল বাবা তখন ভাইপো বলে চাচা মান্নত করেছিলাম নিয়ত করেছিলাম যদি বেটা হয় শয়তান ডেকে খাওয়াবো যদি বেটা হয় শয়তান ডেকে খাওয়াবো নিয়ত করেছি চাচা যাবে না কোচে হ্যাঁ তাহলে আমি শয়তান তুই শয়তানকে খাওয়ালি কে বলেছে তোর কথা বলি ইমাম সাহেব বলেছে চল ইমাম সাহেবের কাছে চল ইমাম সাহেবের কাছে গেল ইমাম সাহেব আমি শয়তান কি করে জানলে বলে কেন বলে এই তো ভাতিজা বলছে আপনি নাকি বলেছেন শয়তানকে খাওয়া তুই আমার দিকে খেপেছে ইমাম সাহেব বলে নাউজুবিল্লাহ ভাই আমি তো আপনাকে শয়তান বলিনি তো চাচা শয়তান বলে তাহলে কি বলেছেন বলে আমি বললাম যে ব্যক্তি পরপর 3 জুম্মা সর্বপ্রথম সর্বশেষে ঢুকে আর সর্বপ্রথম পার হবে সে মানুষ নয় সে মানবরূপী শয়তান তখন ভাতিজা বলে চাচা এটা আমি ফলো করেছি তুই 3টে জুম্মা কোনদিন প্রথমে আসুনি সবার শেষে তো সবার আগে বার হয়েছে তাই তোমার দাওয়াত করে খাইয়েছি তখন চাচা বলে ওরে ভাতিজা এই কথা তুই 3টে দেখলি আজ তো আমি যেদিন থেকে নামাজ পড়া ধরেছি 150 জুম্মা এরকম খালি করেছি এখন উপায় কি তখন ইমাম সাহেব বলছে বাবা যদি এই আমল তুমি জারি রাখো তাহলে তুমি যতদিন পর্যন্ত আমল জারি রাখবে তুমি তোমার নাম থাকবে শয়তানের খাতায় আর যদি তুমি এটা আজকে তওবা করে নাও আল্লাহ তাআলা তোমার সব গুনাহকে ক্ষমা করে দেবে জোরে বলো তখন চাচা কান্না করে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে আবার নতুন করে তওবা করে ফের আবার নিজের ঈমানকে তাজা করে নিল ইমাম সাহেব বলছে বাবা এবার হয়েছে বলে কি হয়েছে বলে তোর মান্য তো পুরো হলো আর তোর চাচাও শয়তান থেকে মুসলমান হলো এখানে করে না কি মসজিদে হয় খবরদার ভাই মিথ্যা কথা বলছি না 3টে জুম্মা যদি এই আমল করেন শয়তানের খাতায় নাম চলে যাবে জুম্মার দিন সবার আগে যাবেন এবং সবার শেষে আস্তে আস্তে বার হবেন সারা জীবন তো নামাজ পড়ার সুযোগ সুবিধা হয় না সপ্তাহে একটা দিন জুম্মার দিন কমসে কম সেদিনটা একটুখানি ভালো করে অন্তরের সাথে দিলের সঙ্গে রবের প্রতি প্রেম ভালোবাসা রেখে শুধু জুম্মার দিনটা নামাজ পড়েন যদি কোনোদিন আপনি নামাজ পড়তে না পারেন এই মুহাব্বতের সঙ্গে জুম্মার দিন নামাজ পড়ার খাতিরে আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত আপনাকে নসিব করবে জোরে বলুন জান্নাত পাওয়া খুবই সহজ জান্নাত পাওয়া খুবই সহজ একটা মুমিনের জন্য আল্লাহ পাক একজনের বিচার করেছে আল্লাহ এক যুবকের বিচার করেছে এই যুবক তোমার নেকির পাল্লা ভারী গুনার পাল্লা কম নেকির পাল্লা ভারী ঠিক আছে তুমি চলে যাও আমি আল্লাহ তোমাকে দয়া করে জান্নাত দিলাম তখন সেই জান্নাতি বান্দা বলছে আল্লাহ আমার নেকির পাল্লা তো অনেক ভারী আর গুনার পাল্লা তো কম গুনাহ তো আমার নেই তা তোমার দয়া লাগবে কেন আল্লাহ আল্লাহ তোমার দয়ায় জান্নাতে যাব কেন আমি তো এমনি জান্নাতি আমার নেকির পাল্লা ভারী আবার তুমি বলছো আল্লাহ আমার যা আমি তোকে দয়া করে জান্নাত দিলাম দয়া নিয়ে তো জান্নাতে যাব না তখন আল্লাহ বলছে ঠিক আছে আমি দয়া দেব না তুই নিশ্চয়ই জান্নাতি চলে যা জান্নাতে ঢুকে যা
ওই যুবক আনন্দের সঙ্গে খুশি খুশি মনে যাচ্ছে। কত দূর যাবে? জান্নাত দেখা যাচ্ছে, সেই যুগ হেঁটেই যায় হেঁটেই যায় হেঁটেই যায়, জান্নাত আর আসে না। যত যায় জান্নাত দূরে চলে যায়, যত যায় জান্নাত দূরে চলে যায়। তখন হঠাৎ করে ও বেচারা পিপাসার্ত হয়ে গেছে, পানি পিপাসা পেয়ে গেছে। কোথায় পানি পাবে? সঙ্গে সঙ্গে ফেরেশতা এলো, ফেরেশতা এসে পানি নিয়ে ধরে আছে, বলে পানি দাও, বলে নেকি দাও। কটা নেকি? 5টা নেকি দাও। 5টা নেকির বিনিময়ে পানি খেতে দিল। নেকির পাল্লা কমছে না বাড়ছে? কমছে। 5টা হলো। আবার কিছু দূর যায়, জান্নাত আবার সামনে আসে না, আবার দূরে চলে যায়। আবার পিপাসার্ত হয়ে যায়, কষ্ট হয়ে যায়, আবার ফেরেশতা এলো, পানি নাও, নেকি দাও, আবার 5টা। এরকম করে 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 নেকির পাল্লা পুরো খালি। এইবার বেচারা কেঁদে কুল পায় না, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ কোথায় গেল আমার সব নেকি? আল্লাহ তুমি তো আমাকে জান্নাতি ঘোষণা করেছো আল্লাহ, তাহলে আজ কেন আমার নেকি কম পড়ে যাচ্ছে? আল্লাহ আমি জান্নাত কি করে পাবো? আল্লাহ পাক তখন ডেকে বলেছিল, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা, আমি আল্লাহ যদি তোকে দয়া না করি তুই কখনো জান্নাত পাবি না। যা, এটা তোকে পরীক্ষা করার জন্য দেখিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে দয়া করি, আমি আমার জান্নাত তোকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া অফুরান, সে আল্লাহর যদি ইবাদত করতে পারে পাহাড় পাহাড় সমতুল্য গুনাহ করবেন আপনি। জীবনে নামাজ পড়েননি, রোজা রাখেননি, 40টা বছর বয়স হয়ে গেছে, নামাজ কাজা করবেন না, রোজা রাখবেন, আজকে মিথ্যা কথা বলবেন না, লোকের মেরে খাবেন না, আজকে গ্রামবাসীদেরকে ভালোবাসুন। আল্লাহর মনে এত দয়া, আল্লাহ পাকের এত দয়া এত মায়া, আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত আপনাকে নসিব করে দেবে। জোরে বলে জান্নাত পাবে এত সহজ, কিন্তু মসজিদে নামাজি হয় না। সময় সংক্ষিপ্ত, শেষ করে দেওয়া হবে 11:30 বাজে, 12টার মধ্যে শেষ করব, ঠান্ডার সময়, বেশি রাত জাগাও ঠিক হবে না। সংক্ষেপে দু একটা কথা আপনাদেরকে আমি একটু শুনিয়ে যাব। যারা বাপ মায়ের সেবা করবে, যারা বাপ মায়ের খিদমত করবে, আল্লাহ দুনিয়ার বুক থেকেই তাদেরকে জান্নাতি ঘোষণা করবে। কেননা বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। এখন তুমি যদি বাপ মাকে সেবা করো, বাপ মায়ের পায়ের তলার জান্নাতকে নাও, আল্লাহর জান্নাত তুমি এমনি পেয়ে যাবে। নামাজ পড়ো, রোজা রাখো এবং মানুষকে ভালোবাসো, নিজে বাপ মায়ের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো এবং গ্রামবাসীকে ভালো চোখে দেখো, বাচ্চাদেরকে ভালোবাসো, সমস্ত ভালো কর্মগুলো করো, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলতে বলতে আমার সময় শেষ হয়ে যাবে। একটা কথা আমি বলি, মসজিদের কথা। এই যুবকেরা মসজিদে যায় না, তার একটা কারণ, সে কারণ হচ্ছে পারবারিশ, যাকে বলা হয় বাপ মা। বাপ মা ভালো হলে সন্তান ভালো হবে। মসজিদের ইমাম সাহেব তারা নামাজ পড়াচ্ছে, জুম্মার দিন খুতবা দিচ্ছে, যুবকেরা নামাজ পড়তে এসো, মুয়াজ্জিন আজান দিচ্ছে, নামাজ পড়তে এসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। কেউ নামাজ পড়তে যায় না। হযরতে বিলাল ছিল মুয়াজ্জিন, হযরতে বিলাল ছিল মুয়াজ্জিন, আল্লাহর ঘরের মুয়াজ্জিন। হযরতে বিলালকে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলালের আজান ভালো লাগে না, বিলালের গলা শুনলেই বিলালের আজানে ভুল আছে, ইয়া রাসূলুল্লাহ, বিলালকে আজান থেকে আপনি বরখাস্ত করে দিন, বিলালের আজান শুনবো না। আমার নবী বলেন, তাহলে কাকে মুয়াজ্জিন করবে, কে মুয়াজ্জিন হবে? তখন সাহাবায়ে কেরামগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবাদের মধ্যে একজন সাহাবার কণ্ঠ খুব ভালো, আজকের সেই মুয়াজ্জিন হবার যোগ্য এবং আজ থেকে সেই আজান দেবে, আমরা বিলালকে আর মুয়াজ্জিন রাখতে চাইছি না। বিলালকে মুয়াজ্জিন রাখবো না, বিলালকে বাদ, বিলাল বাদ হয়ে গেল মুয়াজ্জিন থেকে, নতুন মুয়াজ্জিন আজান হাঁকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজান হাঁকে, আজান আল্লাহর আশপাশ পর্যন্ত পৌঁছায় না। বিলাল বাড়ি গিয়ে হরদম কাঁদে, আল্লাহ আল্লাহ, আমার আজানে কি এমন ভুল আছে আল্লাহ, আল্লাহ আজকের এতটা দিন আমি আজান দিয়ে যাই, আর আজকের আমার ভাইগুলো বলছে আমার আজানে ভুল, আমার সুর তাদের ভালো লাগে না। আল্লাহ কেন আমার সুর তাদের ভালো লাগে না? ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। যার সুরে ছিল
যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজানে না গেলে পাখি গাগি তো না গায়, যে আজানে না গেলে পাখি গাগি তো না গায়। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় নতুন মুয়াজ্জিন মিম্বারে দাঁড়িয়ে গেল। ফজরের সময় নতুন মুয়াজ্জিন লাগে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতাম, ফজরে মুয়াজ্জিন ডাকছে, সকাল হয় না। আজান হয়ে গেল, একবার আজান দিল, সকাল হয় না। দুইবার আজান দিল, সকাল হয় না। তিনবার আজান দিয়ে দিল, সকাল আর হয় না, সকাল আর হয় না। আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত ওই নতুন মুয়াজ্জিনের আজান পৌঁছালো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে দিল, ও জিবরিল যাও যাও যাও, আমার নবীর কাছে ফরমান নিয়ে যাও। ওই নতুন মুয়াজ্জিন যত সর্দি আজান দিয়ে, ওই নতুন মুয়াজ্জিন যত সুন্দর করে আজান দিক না কেন, ওই মুয়াজ্জিনের আজান আমি আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত আসে না। আল্লাহ আর বিলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেবে, সকাল আর কেউ দেখতে পারবে না। বিলাল যদি আজান না দেয়, সকাল হবে না। ওই নতুন মুয়াজ্জিনের আজানে কোনো কাজ হবে না। একবার আজান হলো মসজিদে, সকাল হলো না। দুবার আজান হলো মসজিদে, সকাল হলো না। তিনবার আজান হলো, সকাল হলো না। এবার ফজরের সময় নতুন মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতো, ঘুম থেকে নামাজ উঠতো, কেউ আর মসজিদে আসে না। ফজরের ওয়াক্ত আর শেষ হয় না। ফজরের ওয়াক্ত শেষ হচ্ছে না, তিনবার আজান হয়ে গেল, আল্লাহর আরশ পাক পর্যন্ত পৌঁছায় না। এইবারে জিবরিল আমিন নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখন আজান হলো না কেন? বলে কেন ভাই, তিনবার আজান হয়েছে, একবার নয় তিনবার। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আজান আল্লাহর আরশ পাক পর্যন্ত পৌঁছালো না। আল্লাহ রাসূল বলছে, এই সাহাবারা একদম বিলম্ব করো না, শিগগিরই বেলালের কাছে চলে যাও, বেলালকে ধরে বেঁধে নিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না হাঁকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সকালের আলো কেউ দেখতে পাবে না। সাহাবারা চলে গেল বেলালের বাড়ি, গিয়ে দেখছে বেলাল হাউ হাউ করে সারা রাত ধরে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি এতটা দিন আজান দিলাম, আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। আল্লাহ আমি চাই আমার নবী পাক মিম্বারে নামাজ পড়াবে, আর সেই মসজিদের মুয়াজ্জিন হব আমি, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। আল্লাহ কেন আমার আজান তাদের ভালো লাগে না, কেন আমার আজান তাদের ভালো লাগে না, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ বিলালের দোয়াকে কবুল করলো। সাহাবায়ে কেরামগণ গেল, এই বেলাল শিগগিরই চলো, নবী পাক তোমাকে স্মরণ করেছে, শিগগিরই চলো। হযরতে বিলালকে ডেকে নিয়ে এইবারে মেম্বারে দাঁড় করিয়ে দিল, মেম্বারে দাঁড় করিয়ে দিল। হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, অশ্রু ভরা আরজি নিয়ে বলে, রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে নাও, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে কবুল করে পাঠায় খোদা নবীর কাছে এ পেগাম, কবুল করে পাঠায় খোদা নবীর কাছে এ পেগাম। হবে না সকাল বেলাল যদি না হাঁকে আজান, হবে না সকাল বেলাল যদি না হাঁকে আজান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এইবারে বিলালকে দাঁড় করানো হলো, বিলাল আজান হাঁকো। বিলাল খুব খুশি, আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে, পুনরায় আবার মুয়াজ্জিন হতে পেরেছে বিলাল। আল্লাহ পাক হযরত বিলালের দোয়াকে কবুল করে নিয়েছে। হযরত বিলাল মিম্বারে উঠে গেল, মিম্বারে দাঁড়িয়ে আজান শুরু করে দিল। আমার নবীকে সামনে রেখে হযরত বিলাল নবীর দিকে তাকিয়ে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম।
যেই হযরতে বেলালের কণ্ঠে আসসালাতু খায়রুম মিনান নাম শোনা গেল, আল্লাহর আরশ পাক খুশিতে বাগেবা হয়ে আল্লাহ পাক মেঘগুলোকে সরিয়ে সূর্যের কিরণ বার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মানুষ সব জমে যাচ্ছে কেন, কি ব্যাপার? সময় আর নেই, অনেক কথা বলার ছিল, তবে একটু উঠতে লেট হয়ে গেছে, 10:30 বেজে গেছিল। অনেক কিছু নিয়ে এসেছিলাম আজকে বলার জন্য। সারা জীবন মানুষের গজল শুনিয়েছি, আর গজলটা আমি এইভাবেই গাই, যে গজলটা গাই চেষ্টা করি বায়ানের সাথে সাথে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এইভাবেই গজল গাই। তবে জলসা করতে আমার বেশি ভালো লাগে এই কারণেই যে আমি যে গজলটা গাইছি, যে কথাটা বলবো, যদি আমার কথার দ্বারা মানুষ যদি পরিবর্তন না হয়, তাহলে এই মাহফিল দেওয়া বেকার। এই মাহফিল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, মানুষ ভুল করবে। হযরতে আদম, হযরতে হাওয়া জান্নাতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, হে আদম, খবরদার গন্ধম ফল খাওয়া তো দূরের কথা, খবরদার গাছের আশেপাশে নিয়ে যাবে না। শয়তানের ধোঁকায় পড়ে হযরতে আদম, হযরতে হাওয়া গন্ধম ফল খেয়েছিল কিনা? খেয়েছিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো খসে গেল, তাদেরকে দুনিয়ায় বিতাড়িত করে দেওয়া হলো, যাও জান্নাত থেকে বেরিয়ে যাও। হযরত আদম এক প্রান্তরে, হাওয়া আর এক প্রান্তরে, কারোর সঙ্গে কারোর দেখা নেই, কারোর সঙ্গে কারোর কথা নেই। তখন দুটোই মানব ছিল দুনিয়ার বুকে, আল্লাহ পাক দুটি মানবকে পাঠিয়েছিল, এক প্রান্তরে আদম, এক প্রান্তরে হাওয়া। আজকের দুজনের সঙ্গে কারোর মিল মোহাব্বত নেই, কোনো কথাবার্তা নেই, কোনো দেখা নেই। আদম আলাইহিস সালাম এত কান্না কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল, একদিন নয়, দুদিন নয়, 300 বছর মতান্তরে 350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছিল এক গন্ধম ফল খাওয়ার জন্য। তাহলে একটাবার মুসলমানের ছেলেরা, বাবুরা, চাচারা একটাবার স্মরণ করে দেখেন আল্লাহ পাকের হুকুম আমরা কত অমান্য করেছি। এই নামাজ আল্লাহর হুকুম, তো ফরজ কাকে বলা হয়? আল্লাহর হুকুমকে বলা হয়। তো তাহলে আদম আর হাওয়াকে আল্লাহ পাক বলেছে, আদম খবরদার গন্ধম ফল খাওয়া দূরের কথা, কাছে যাবে না, আল্লাহর হুকুম অমান্য করেছে। 350 বছর কাঁদার পর দোয়া কবুল করেছে। আর আমরা মুসলমান প্রত্যেকদিন কত নামাজ ছেড়ে দিচ্ছি, আমাদের উপায় তওবা করে নেন, কাল থেকে নামাজ পড়া ধরবেন, তাহলে মাহফিল দেন, নলে মাহফিল আর দেন না। আমি একটু ছোট মুখে বড় কথা একটু বলে যাই, এই মাহফিল দিয়ে লাভ নেই, আমাদের টাকার দরকার নেই। আমার কথার দ্বারা যদি দুটো নামাজি বাড়ে, এই মাহফিল দেওয়া সার্থক হবে। আর যদি দুটো নামাজি না বাড়ে, মানুষ যদি পরিবর্তন না হয়, খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবে, এই মাহফিল আল্লাহর কাছে কবুল হবে না। এই যে কথাগুলো বলে গেলাম আল্লাহর কাছে কবুল হবে না। অর্থাৎ এই রকম যদি 1000টা মাহফিল আপনি দেন, কখনো দুনি আপনাদের গ্রামে শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওয়াজের দ্বারা মানুষ পরিবর্তন না হবে। যতই বড় বক্তা আনেন, যতই বিশ্বাস পারেন না, পরিবর্তন হতে হবে। যদি আমার কথার দ্বারা একটা ছোট্ট কথা আপনার বার্তা লেগে থাকে, সেই আমলটা করুন, মাহফিল কবুল হবে। রাগ করবেন না, রাগ করবেন না, হক কথা বলে যাই। নামাজ ছাড়া কোনো গতি নেই। নামাজ যদি পড়তে পারেন জান্নাত খুলবে, নামাজ যদি না পড়তে পারে জান্নাতের চাবি পাবেন না। হযরতে আদম হাত তুলে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ গুনাহ করেছি নফসের উপরে, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন। আপনি যদি maaf না করেন, আপনি যদি ক্ষমা না করেন, হে রব্বুল আলামিন, আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এত কান্না কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল আদম। আদমের চোখের পানিতে তাড়াতাড়ি মোবারক ভিজে গিয়ে আল্লাহর জমিনটা কাদা হয়ে যায়। আল্লাহ দোয়া কবুল করে। এই আদম, তোমার দোয়া কবুল হবে না। একবার কাঁদতে হলো না, আবার পরের দিন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার হাত তুলে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ গুনাহ করেছি নফসের উপরে, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন। আপনি যদি maaf না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনার কথা অবাধ্য হয়েছে, আল্লাহ আপনার কথা অমান্য করেছি, আল্লাহ maaf করে পুনরায় দয়ার জান্নাত নসিব করে দিন। আল্লাহ বলে, আদম কবুল হবে না, তোমার দোয়া মঞ্জুর হবে না। আদমের কান্না দেখে জমিন আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ ও রব্বুল আলামিন,
তোমার আযাব এত কান্না কাঁদি আল্লাহ, তোমার মনে কি একটু দয়া হয় না আল্লাহ, তোমার মনে কি একটু মায়া হয় না আল্লাহ? তোমার আদমের কান্না থেকে আমি জমিন আর সহ্য করতে পারি না, আমি জমিন কাদা হয়ে যায় আদমের চোখের পানি দে, আমি জমিন কাদা হয়ে যায় আদমের চোখের পানি দে, আমি জমিন আদমের কান্না সহ্য করতে পারি না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো দয়ালু, আপনি তো দাতা, আপনার মনে অনেক দয়া, আপনার মনে অনেক মায়া আল্লাহ, আপনি কি পারেন না আদমকে পুনরায় ক্ষমা করে আপনার দয়ার জান্নাত তাকে দিয়ে দিতে? আল্লাহ পাক জমিনের দোয়াকে কবুল করে না, আল্লাহ পাক জমিনের দোয়াকে কবুল করে না। আবার আদম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক জুলুম করেছি নফসের উপরে, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আপনি যদি ক্ষমা না করেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলে দোয়া কবুল হবে না। আল্লাহ পাকের আসমান আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি আসমান আদমের চোখের পানি সহ্য করতে পারি না। আজকে 300 বছর ধরে আদম কেঁদে যায়, 300 বছর ধরে আদম কেঁদে যায়। আল্লাহ আপনার কি একটু দয়া হয় না, আপনার কি একটু মায়া হয় না? আল্লাহ আদমের কান্না সহ্য করতে পারি না। আল্লাহ আসমান আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ তুমি আদমকে মাফ করে দাও, তুমি আদমকে মাফ করে কাছে ডেকে নাও। আল্লাহ আদমের চোখের পানি শুকিয়ে কাদা হয়ে যায়, আদমের চোখের পানি জমিন কাদা করে দেয়। আল্লাহ আদমের চোখের পানি সহ্য করতে পারি না, তুমি আদমকে ক্ষমা করে দিয়ে তোমার দয়ার জান্নাত নসিব করে দাও। আসমানের দোয়া আল্লাহ কবুল করলো না, জমিন দোয়া করলো কবুল হলো না, আসমান দোয়া করলো কবুল হলো না। এইবার মালাইকা ফেরেশতারা তাদেরও মন খুব খারাপ। আহা, একটা ব্যক্তি যদি 300 বছর মতান্তরে 350 বছর ধরে একাধারে যদি কেঁদে যায়, কার মন ভালো থাকবে? আল্লাহ পাক দয়ালু, কেন কবুল করছেন আল্লাহ? আল্লাহ কেন কবুল করছেন? আল্লাহ নিজে বলছে, হে বান্দারা তোরা গুনাহ করেছিস, রুজিতে বরকত হয় না, পেরেশানিতে আছিস, ঋণগ্রস্ত হয়ে গেছিস, কাজকর্ম খুঁজে পাচ্ছিস না, বাচ্চাদের মুখে খাবার দিতে পাচ্ছিস না, কিচ্ছু করা লাগবে না, চলে আয় জোহরের সময়, আমি আল্লাহ আমার ঘরে, আয় আমার ঘরে, নামাজটা পড়, আমি আল্লাহ আমার কাছে দুটো চোখের পানি ফেলে দোয়া কর, আমি আল্লাহ তোদের বাড়িতে রহমত বরকত এবং রিজিকে ভরিয়ে দেব। জোরে বলুন, বরকত কমে গেছে, নামাজ পড়ে, রিজিকে বরকত আনে, নামাজ পড়ে, ঋণগ্রস্ত হয়ে গেছে, নামাজ পড়ে, সন্তানদের মুখে ভাত দিতে পারে না, নামাজ পড়ে, পড়ে দেখে কাজ না হলে নামাজ ছাড়া কোনো গতি নেই। আল্লাহ পাক তো বলছে, হে বান্দা কত গুনাহ করবি, কর, পুনরায় আবার তওবা কর, তওবা করে আমি আল্লাহ আমার কাছে দুটো চোখের পানি ফেলে কাঁদ, আমি আল্লাহ পাক কথা দিলাম তোদের জীবন জিন্দেগির পার পার সমতুল্য গুনাহকে আমি আল্লাহ পাক maaf করে দয়ার জান্নাত তোদের নসিব করব। জোরে হবে না সুবহানাল্লাহ? জমিন আল্লাহর কাছে দোয়া করলো কবুল হলো না, 350 বছর ধরে কাঁদে, আসমান দোয়া করে কবুল হয় না। এবার ফেরেশতারা লেগেছে, আল্লাহ আল্লাহ মাবুদ এমন মাওলা, আল্লাহ আদমের চোখের পানি আর সহ্য হয় না, 350 বছর ধরে কাঁদে, আল্লাহ আর সহ্য করতে পারি না আদমের চোখের পানি, আল্লাহ এবার তুমি ক্ষমা করে দাও, এবার তুমি ক্ষমা করে আদমকে আবার পুনরায় জান্নাত দিয়ে দাও। আল্লাহ আর সহ্য হয় না, ফেরেশতারা দোয়া করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালো, হে জিবরিল যাও আদমের কাছে যাও, গিয়ে বলো যখন দোয়া করবে একটুখানি মাথাটাকে উপরের দিকে করে যেন দোয়া করে। জিবরিল আমিন চলে এলো, হে আদম, আদম মাথাটাকে উপরের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করে। কেন ভাই? আল্লাহ পাক আপনাকে মাথা উপরে করতে বলেছে। তখন আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বলছিল, ভাই জিবরিল আমি 350 বছর ধরে কেঁদে যাই, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আজও করবে না, আমি যদি মাথা উপরে তুলেও দোয়া করি আল্লাহ তাও আমার দোয়া কবুল করবে না, আল্লাহ কখনো আমাকে আর মেনে নেবে না, কখনো আল্লাহর জান্নাত আমি আর পাবো না, আল্লাহ আমার দোয়াকে কবুল করবে না। আল্লাহ পাক বলেছে তোমাকে মাথা উপরে করতে, তুমি মাথা উপরে করে দোয়া করো। জিবরিল বলে চলে গেল, আবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, রব্বানা যালামনা রব্বানা যালামনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ গুনাহ করেছি নফসের উপরে, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন। আপনি যদি ক্ষমা না করেন
জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমি আর কখনো বাধ্য হব না রাব্বুল আলামিন, আপনার হুকুমকে অমান্য করব না আল্লাহ। একটাবার আপনি আমাকে ক্ষমা করে দিন। 350 বছর ধরে একাধারে কেড়ে যাই ও রাব্বুল আলামিন, আপনি তো দয়ালু ও রাব্বুল আলামিন, আপনি তো মায়ার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ দোয়াকে কবুল করে নিন। ওই সময় আদমের মনে পড়ে গেল, জিবরিল আমিন এসে বলে গেল মাথাটাকে উপরে তুলে দোয়া করার জন্য। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের যখন মাথায় চলে এলো, আল্লাহ পাক উপরে তাকাতে বলেছে। ওই সময় আদম আলাইহিস সালাম উপরে দিকে তাকিয়ে তাকিয়ে লেখা আছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় আদমের মনে পড়ে গেল, এই নামটা আমি জান্নাতে দেখেছি, জান্নাতের দরওয়াজায় লেখা আছে, জান্নাতের গাছে গাছে লেখা আছে, জান্নাতের পাতায় পাতায় নামটা আমি দেখেছি। না না না, এই নামটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, এই নামটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। নিশ্চয় আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের খাস দোস্ত। না না, এই নাম কোনো সাধারণ মানুষের নয়। জান্নাতের প্রত্যেকটা গাছে গাছে দেখেছি। দুনিয়ার বুকে আমি প্রথম মানব, কিন্তু এক মানবের নাম আমি আদম, আমার পূর্বে থেকে এই জান্নাতে লেখা আছে। এই মানুষ কখনো সাধারণ হতে পারে না। ওই সময় মনে পড়ে গেল, আবার আসমানের দিকে থাকে হাত ধরে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিহুরমাতি হাদি কালিমাতি তাইয়্যিবা, বিহুরমাতি হাদি কালিমাতি তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আদমের দোয়া বিদ্যুতের গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 350 বছর কাঁদার পর আদমের দোয়া কবুল করলো। আপনি কত বছর কাঁদবেন? আপনি কত বছর কাঁদবেন? দয়ার নবীর নাম যেই আসমানে দেখতে পেল, তখন শুধু বলে দিল, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, তোমার হাবিবের নামের ওসিলায় কবুল করো। যেই রাসূলের ওসিলা দেওয়া হলো, আমার আল্লাহ সহ্য করতে পারে না। এই ফেরেশতা দেখ, আমার বন্ধুর ওসিলা দিচ্ছে, আমি আল্লাহ সহ্য করে থাকতে পারবো না। চলে আয় আদম, চলে আয়, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। তাহলে আমরাও যদি এরকম নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে হাত তুলে দয়ার নবীর ওসিলা চেয়ে দোয়া করি, আল্লাহ কি কবুল করবে না? আরে বাপ মা কি ভালো করে সেবা করে না, নামাজ পড়ে কি হবে? আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায় আছে বাপ মা হাজী সাহেব পাক্কা নামাজি, বাপ মা হাজী সাহেব পাক্কা নামাজি, আর ছেলে ফরজ হজ উমরা হজ কিছু বাদ দেয়নি, বাপের থেকে ছেলে আবার ডবল হাজী। ও হাজী মসজিদে সবার আগে যাবে, আর একেবারে ঘরের কোনায় গিয়ে টুক 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 করে জিকির করবে, জিকির করবে, আল্লাহর ইবাদত করবে। এদিকে তার বাপ মার জীবনে দেখতে যায় না, বাপ মা পচে মরে যাক দেখতে যাবে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু।